2 দিন মাসির বাড়িতে থাকার পর আজকে বাবুসানা বাড়িতে যাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এখন রাজবাবু আমি রেডি হয়েছি আমার বোনের বাড়িতে যাওয়ার জন্য। আসলে আমার বাবুসানা 2 দিন ধরে মাসি বাড়িতে আছে। আজকে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যের সময় ওদেরকে নিয়ে বাড়ি চলে আসব। আর এখন টোটোতে করে যাচ্ছি, অনেকটা দূর রাস্তা। রাজবাবুর আবার টোটোতে খুব একটা যাওয়াটা পছন্দ না, তবু আমার বেশ ভালো লাগছে যেতে, জানো তো। আমার না দেশে আসলে এই টোটোতে চাপতে ভীষণ ভালো লাগে। রাস্তায় যেতে যেতে ডাব বিক্রি হচ্ছিল, একটা ডাবের জল খেয়ে নিলাম। তো এখন এই যে পোলটা পেরোলেই আমরা পূর্ব মেদিনীপুরে পৌঁছে গেলাম। তো এখন এখানে কাজ চলছে অনেক দিন ধরে দেখতে পাচ্ছি, আর দিব্যেন্দুর সাথে দেখা হয়ে গেল। তবে জানো তো, আমার বোনের বাড়িতে যেতে না একটু ভয়ই লাগে। আমার বোনের 2 ছেলে, ওদের বাড়িতে গেলে একদম আসতে দিতে চায় না, জুতো টুতো লুকিয়ে দেয়, আসার সময় কান্নাকাটি করে। ওদের ওই কান্না মুখটা দেখে আসতে আমারও ভীষণ কষ্ট হয়, কিন্তু কি করব বলো, 2-4 দিন তো থাকা সম্ভব হয় না। যে কারণে আমার সানাবাবুকে 2 দিন আগে পাঠিয়ে দিয়েছিলাম। এই যে আদি আমাদেরকে জানালা দিয়ে দেখতে পেয়ে ও দৌড়ে চলে গেছিলো সাইকেল নিয়ে। আর এই যে এসে দেখছি এখন মাসিমণির বাড়িতে সানা বাবু বেশ আদর যত্ন পাচ্ছে, ভালোই আছে। আর এখন এই যে টোটোওয়ালা ভাইটাকে বোন একটু মিষ্টি জল দিল। বোনেদের বাড়িতে এত আম কাঁঠাল সব কিছু আছে, এবছর আমটা খুব একটা ভালো হয় না। সানা এখন বলছে মাম্মি আর মাসি এখন মাংস রান্না করছে, আসলে ওদের পাঁচচূড়ার মন্দির আছে, তাই কিছুটা দূরে একটা মাটির ঘর আছে, ওখানে মাংসটা রান্না করে নিয়ে বাড়িতে চলে আসে। ওদের তবু তো বাড়িতে খাওয়া চলে, আমাদের তো বাড়িতে এনেও খাওয়া চলে না। তো এই যে এখন খাওয়া দাওয়া করবো। বোন আজকে চিকেনটা এত ভালো বানিয়েছে, রাজবাবু কী যে ভালো খেয়েছে আজকে বলার মতো না। যাই হোক, খাওয়া দাওয়ার পর রাজবাবু একটু ঘুমিয়ে গেছে, আমরা বসে বসে লুডো খেলছিলাম। তারপর বাইরের দিকে বেরিয়ে দেখছি রাজবাবু আর বাবু আরে সবাই ঘোরাঘুরি করছে এধার ওধারে। গরমটা আছে ঠিকই। এই যে বেল গাছটা দেখতে পাচ্ছ, এটা আমার বোনেদের বেল গাছ। এই গাছটাতে এত বড় বড় বেল হয়, আর বেলগুলো খুবই সুস্বাদু। সেটা তো খাওয়াও ভালো, আমাদের বাড়িতেও নিয়ে গিয়েছিল। তারপর একটা কাঁঠাল গাছে অনেক কাঁঠাল দেখতে পেলাম, তো আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। এত সুন্দর কাঁঠালগুলো গাছে ঝুলছিল, বেশ দেখতে ভালোই লাগছিল। রাজবাবু আমি অনেকটা সময় ধরে ঘুরলাম বোনেদের বাড়ির আশপাশটা। তবে এখন বাড়ি যাওয়ার পালা, এখন বাড়ি চলে যাব, সন্ধ্যের সময় হয়ে গেছে। আর গাড়িওয়ালাকে ফোনও করা হয়েছে, যাওয়ার সময় মারাতিতে যাব, অনেকটা দূর রাস্তা তো, তাই রাজবাবু আসতে একটু আর কি টোটোতে মানে চাইছিল না, তো আমার জন্যই এসেছিল। তো রাত্রি হয়ে গেছে, এখন টোটোতে যাওয়াটা ঠিক না, যে কারণে এখন গাড়ি বলা হয়েছে। আর মাসিমার হাতের কাজ দেখো কত সুন্দর, এগুলো সব নিজে হাতে মাসিমা বানিয়েছে, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ভীষণ সুন্দর হাতের কাজ। যাই হোক, আগেকার যুগের মানুষের ধৈর্য ছিল, তবেই তো এগুলো করতে পেরেছে। এখন আমরা এগুলো ধৈর্য নিয়ে করতে পারবো না। যাই হোক, এখন বাড়ি ফিরে যাব। এই যে গাড়ি চলে এসেছে। তবে আদির দৃশ্য দেখো, ওই দেখো জানালা ধরে দাঁড়িয়ে আছে। আর ইমনের তো ভীষণ মন খারাপ, গেটের সামনে মুখ ঝুলিয়ে বসে আছে। যাই হোক, বাড়ি চলে এসেছি, আজকে আসি, টাটা।